আনুমানিক ৭০ কানি জায়গা বেসরকারি সংস্থার হাতে বাঁকা পথে তুলে দেওয়ার অভিযোগ প্রদেশ কংগ্রেসের। একের পর এক বিভিন্ন ইস্যুতে ক্রমশ সরকারের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায়বর্মন। আবারও একটি জমি সংক্রান্ত বিষয় নিয়ে সরকারের ভূমিকায় প্রশ্ন তুললেন তিনি। রবিবার আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে কংগ্রেস বিধায়ক সুদীপ রায়বর্মন বলেন, খয়েরপুর বিধানসভার অন্তর্গত প্রায় ২৮ একর অর্থাৎ প্রায় ৭০ কানি জায়গা যা আইএআরডিডি দপ্তরের অধীন তা একটি বেসরকারি সংস্থার হাতে তুলে দিতে দপ্তরের এনওসি নিয়ে জেলা শাসকের কাছে পাঠানো হয়েছে অ্যালটমেন্টের জন্য। এই প্রসঙ্গে তিনি আরো বলেন, কোন বেসরকারি সংস্থার হাতে এই পরিমাণ জায়গা অ্যালটমেন্টের জন্য প্রস্তুতি নেওয়া রাজ্যের জন্য এক নজিরবিহীন। সরকারের নিয়ম অনুযায়ী কোন বেসরকারি সংস্থাকে লিজের জন্য দিতে পারে, তাও একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। কিন্তু কি করে অ্যালটমেন্টের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে তা নিয়ে সরকারের ভূমিকায় প্রশ্ন তুলেন তিনি। আমাদের চুমনের এখানে বুজ্জমনগরের ওখানে এআরডি দপ্তর রয়েছে, একটা অফিস রয়েছে। ওখানে প্রায় ২৮ একর অর্থাৎ আনুমানিক ৭০ কানি জমি বলা চলে এক প্রকার জোর করে এই বেসরকারি হাসপাতালকে দেওয়ার জন্য তাদের কাছ থেকে এনওসি সরকার বলবো দপ্তরের জায়গা, এআরডি দপ্তরের জায়গা, এটাকে এখন প্রায় ২৮ একর অর্থাৎ প্রায় আনুমানিক ৭০ কানি জমি। আমি জিজ্ঞেস করতে চাই, এই দপ্তরের জায়গা কেন এনওসির মাধ্যমে ডিএম এর কাছে এটা স্থানান্তরিত করা হচ্ছে? এটার কারণ হচ্ছে ওই যে বহিরাগত একটি বেসরকারি একটি সংস্থা হাসপাতাল সিজা নামে, তাদের নামে অ্যালটমেন্ট করে দেওয়ার জন্য আমি যতটুকু জানি সরকারের একটা সিদ্ধান্ত হয়েছে যে কাউকে যদি কোনো জমি দিতে হয় খুব সম্ভবত ৩৩ বছরের লিজের জমি দেওয়া হবে। একই সাথে তিনি বলেন, সূত্রের খবর এই বিষয়টি নিয়ে ক্যাবিনেট বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি। মূলত ক্যাবিনেট মন্ত্রীদের উপেক্ষা করে মুখ্যমন্ত্রী নিজে এই সিদ্ধান্তগুলো নিচ্ছেন। পাশাপাশি ক্যাবিনেট মন্ত্রীদের ভূমিকা নিয়েও এক্ষেত্রে প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি তিনি আরো বলেন, বর্তমানে মুখ্যমন্ত্রী পরিচালিত হচ্ছেন ওনার ভাই এবং কিছু বন্ধুদের দ্বারা। এবং প্রশাসনের উচ্চপদস্থ অফিসারদের সঙ্গে যোগাযোগ করার পর জানতে পারলাম এই সংক্রান্ত কোন ধরনের ক্যাবিনেটে কোনো সিদ্ধান্ত হয় নাই। আমি যারা ক্যাবিনেট মিনিস্টাররা রয়েছেন তাদেরকে কি জিজ্ঞেস করতে, আপনাদের কি কোনো মান সম্মান বোধ নেই? ক্যাবিনেট মন্ত্রীদের কোনো ইজ্জত নেই যে তাদেরকে অবহেলা করে অবজ্ঞা করে এই জমি দপ্তরের জমি এটাকে একটা প্রাইভেট পার্টিকে দিয়ে দেওয়া হচ্ছে? এটা পারে কিনা? Is it not illegal? Why was the Council of Ministers not consulted?
আসলে রাজ্যের মুখ্যমন্ত্রী ভাই এবং বন্ধুর দ্বারা পরিচালিত। এটা ভাই এবং বন্ধুর সরকার হয়ে দাঁড়িয়েছে। চান্দা দো ধান্দা লো, এই তো চলছে রাজ্য জুড়ে। অন্যদিকে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। তিনিও বিধায়ক সুদীপ রায় বর্মনের সাথে সুর চড়িয়ে এই সরকারকে দুর্নীতিগ্রস্ত এবং জনবিরোধী হিসাবে আখ্যায়িত করেন। পাশাপাশি দাবি করেন তথাকথিত স্বচ্ছ মুখ্যমন্ত্রীর আসল চেহারা ধীরে ধীরে প্রকাশ্যে আসছে। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।